দাদা বাবু, আসেন আসেন। বৌদিমণি বারবার আপনার কথাই জিগাইতেছিলেন। তুমি নিশ্চয়ই রেবা? হ্যাঁ বাবু, আসেন আসেন, ভিতরে আসেন। রেবা, হ্যাঁ ভিতরে গিয়ে তোমার বৌদিমণিকে খবর দাও, বলো যার আসার কথা ছিল তাকে সঙ্গে নিয়ে আমি এসেছি। রেবা, হ্যাঁ, একটু দাঁড়াও। কিছু কইলেন? তোমার পরনের থান কাপড় থেকে ন্যাপথলিনের গন্ধ পাচ্ছি। তুমি বোধহয় সন্ধেবেলা নতুন কাপড় ভেঙে পড়ো। কথা কইছেন, তবে প্রতি সন্ধ্যায় কাঁচা কাপড় ভাঙি না। আচ্ছা, আজ তো বৃহস্পতিবার, তাই ওই সন্ধ্যায় সান সাইরা। বুঝেছি। আচ্ছা, তোমাকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। ওই কর্তা বাবুর খুনের ব্যাপারে তো পুলিশকে তো আমি সবই কইছি। সে রাতে যে লোকটা এসেছিল, তুমি তাকে আগে কোনোদিন দেখেছো? আইকে না। লোকটাকে দেখতে কেমন? সুখে তো কালো চশমা, হুম, মুখখান সাপ সাপ দাড়ি, মুস। ছদ্মবেশ। তারপর? লোকটারে কর্তা বাবুর কাছে বসাইয়া রেখা ভিতর পানি গেছিলাম। হুম, হঠাৎ শুনলাম দুইজনের মধ্যে কি ঝগড়া হইতাছে। ওদের ঝগড়া শুনা তাড়াতাড়ি কর্তা বাবুর ঘরের দিকে যাইতেছিলাম। হঠাৎ গুলির শব্দ। আই সি। গিয়া দেখি সে লোকটা বন্দুক লইয়া সুইচ্চা আমারে ধাক্কা মাইরা চলে গেল। কর্তা বাবু ঘরের মেঝেতে মইরা কাঠ হইয়া আছেন। কি রক্ত! মানে রেবা পুলিশকেও এই একই স্টেটমেন্ট দিয়েছে। হুম। আচ্ছা রেবা, বাবু, তুমি তো মাত্র 15 দিন এখানে কাজে ঢুকেছো, তাই না? বাবু এর আগে কোথায় ছিলে? বর্ধমানে, বর্ধমানে বাবুর বাড়ি। আচ্ছা খাইতে দিত না, তাই আমি। আচ্ছা আচ্ছা, যাও, তুমি এখন যাও। আচ্ছা। দিলীপ বাবু, হ্যাঁ, সন্ধে তো হয়ে এলো, আপনার ডাইনিং এ আলো জ্বললো না? লোডশেডিং মানে আজকাল এখানে প্রায়ই হচ্ছে। ও না, আমি ভেবেছিলাম যে আপনার বাড়িতে এসে প্রথমে আপনার কাকা রাসবিহারী বাবুর ঘরটাই দেখবো। কিন্তু- ভাববেন না স্যার, এক্ষুনি আলো চলে আসবে। এখানে ঘন ঘন লোডশেডিং হলেও হ্যাঁ। খুব বেশিক্ষণ অন্ধকার থাকে না। এই তো বলতে বলতে আলো এলো। হুম, তাহলে চলুন রাসবিহারী বাবুর ঘরটা আগে দেখে আসি। হ্যাঁ, তাই চলুন। রেবা, তোমার বৌদিমণিকে বলবে আমরা কর্তাবাবুর ঘরে আছি। আচ্ছা। চলুন। হুম, চলুন। আসুন মেঘনাথ বাবু, এই ঘরটায় কাকা থাকতেন। হুম, খুব খোলামেলা, কোনো বাহুল্য নেই। একটা সিঙ্গেল খাট, টেবিল, সোফা, ঘরের মেঝেতে কার্পেট। এই কার্পেটের উপরই কাকার ডেড বডিটা পড়েছিল। হুম, কার্পেটের এক জায়গায় এখনো রক্ত শুকিয়ে কালো হয়ে রয়েছে দেখছি। নমস্কার মেঘনাথ বাবু। মেঘনাথ বাবু, এই আমার স্ত্রী অরুণা। হুম, নমস্কার। নমস্কার। আমি আমার কর্তাকে বলেছিলাম যে এই কেসে আপনার সাহায্য নিতে। এখানে পুলিশ যেভাবে ওর পিছনে লেগে রয়েছে। ধন্যবাদ। আচ্ছা মিসেস পাইন, হ্যাঁ। আপনি কি খুনিকে নিজের চোখে দেখেছেন? না, গুলির শব্দ শুনে আমি কাকার ঘরে গিয়ে দেখলাম যে কাকার রক্তাক্ত ডেড বডিটার সামনে রেবা দাঁড়িয়ে আছে। এ ব্যাপারে আপনার কি মনে হয়? মানে রাসবিহারী বাবুর কোনো পুরনো শত্রু ছিল কি? দেখুন, মানে ওর বদমেজাজের জন্য অনেকেই ওকে অপছন্দ করতো, সেটা জানি, আচ্ছা কিন্তু এর বেশি তো কিছু বলতে পারছি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো মিসেস পাইন, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন না। আপনি কি কখনো অভিনয় জগতে ছিলেন? মনে হচ্ছে আপনাকে কোথায় যেন দেখেছি, মানে কোনো সিনেমা বা টিভি সিরিয়াল। ঠিকই ধরেছেন, আসলে বিয়ের আগে কিছুদিন ওই টিভি সিরিয়ালে অভিনয় করেছি। বাহ, তা বিয়ের পর ছাড়লেন কেন? বুঝতেই পারছেন, কাকা এত কনজারভেটিভ ছিলেন যে। হ্যাঁ, চলুন এবারে ঘর থেকে যাওয়া যাক। হ্যাঁ 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 অরুণা, হ্যাঁ বলো। রেবাকে বলো মেঘনাথ বাবুর জন্য কিছু জল খাবার। আর বলতে হবে না, রেবা আগে থেকে সব ব্যবস্থা করে তবে গেছে। কোথায় গেল? ওই একটু বাজারে পাঠিয়েছি, গত দুদিনে বুঝতেই তো পারছেন এ বাড়িতে তো কোনো বাজারই আসেনি, আর হিসেল একদম ফাঁকা। তাই বুঝি? আসুন মেঘনাথ বাবু, মানে এই দিকটায়। হুম হুম, চলুন।